Hey guys, welcome back to my channel and another video. আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন পাতুরি। তো প্রথমেই লাগবে আমাদের চিকেন। আমি চিকেনটা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপর নিয়েছি কিছু কলাপাতাগুলো গ্যাসে সেঁকে নিয়েছি। তারপর চিকেন পাতুরি বানানোর জন্য যে মশলাগুলো লাগবে আমি দেখিয়ে দিলাম। তো একে একে সেগুলো নিয়ে এবার মাখিয়ে নেবো। প্রথমে নিয়েছি চিকেনের পেস্ট, তারপরে নিয়েছি পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, তারপর নিয়ে নিলাম স্বাদ অনুসারে যেটুকু নুন লাগবে। এটা মানে নিজের স্বাদ অনুসারে দিতে হবে। তারপর নিয়েছি কাঁচা সর্ষের তেল। তো এটা নিলে একটু ঝাঁঝ হয়, যেহেতু সর্ষে আছে আবার সাথে সর্ষের তেল। দেখতে দেখতে আমাদের মাখানো হয়ে গেছে। এবার কলা পাতাতে আমরা মুড়ে নেবো পাতুরির মতো। আমরা কলা পাতার সামনের দিকে মুড়বো না, কলা পাতার ঠিক পেছন দিকটা এইরকম ভাবে নিয়ে তার উপর ভাবে যে যতটা পরিমাণ দিতে পারবে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আমি একটা চেরা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে কিছু মানে পাতাগুলো ভালো করে মুড়ে দিলাম। এরপর সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। দেখো, রবিবার মানে তো চিকেন হয়। তো আজকে মনে হলো বাড়িতে কিছুটা বেশি পরিমাণ চিকেন এনেছে, তো চিকেন পাতুরি করে খাওয়া যাক। নতুন কিছু ট্রাই করতে তো সবাই ভালোবাসে, তাই আমিও তোমাদের সাথে মানে আমি করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতে দেখতে আমার সব কটা পাতুরি বাঁধা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এবং তেলের ওপর আমি পাতুরিগুলো দিয়ে এপিট ওপিট 3 মিনিট করে ভেজে নেবো। এপিট 3 মিনিট, তারপরে আবার উল্টে দিয়ে ওপিট 3 মিনিট এইভাবে ভেজে নেবো। আমি চাপা দিয়েছিলাম কারণ যাতে ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়। দেখতে পাচ্ছ আমার চিকেনটা এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে দেখতে 2 পিঠই ভাজা হয়ে গেছে। সব তুলে নিয়েছি, চলো এবার খেয়ে দেখা যাক। আমি তো খেলাম কাঁচা সর্ষের তেল দিয়ে, জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, রবিবারের দুপুরটা জাস্ট জমে যাবে।